Institute of Science and Arts. I'm Nikam sir. তো আজকে কি করব সেটা হচ্ছে আইসিএসসি এর একটা দারুণ ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ আয়নিক বন্ডিং। আয়নিক বন্ডিং মানে কি না, যেখানে হাত কেটে তোকে দিয়ে দেব, মানে ডোনেশন অফ ইলেকট্রন। এবার গল্প হচ্ছে যে কি করব না করব, কোথায় থেকে কে ডোনেট করবে, কে নিয়ে নেবে, সেইগুলো আমরা দেখব। তা কি আয়নিক বন্ডিং আমরা করব, গান শট একটাতে কমপ্লিট করে ছেড়ে দেবো আইসিএসসি সিলেবাসে যে আছে। ইজ দ্যাট ক্লিয়ার? চলো প্রথমে আমরা পড়বো why even compounds form। কম্পাউন্ড তৈরি হয় কেন? কম্পাউন্ড তৈরি হয় কারণ তারা স্টেবল। পৃথিবীতে প্রত্যেকটা জিনিস কি হতে চাইছে? স্টেবল হতে চাইছে। and for being stable what they do, they combine with each other। তাহলে প্রত্যেকটা জিনিসই কম্বাইন। আমাদের যদি কেমিস্ট্রির ভাষায় দেখি, who are stable, group number 18, that is noble gas। তার মানে যাদের লাস্ট সেলে দুটো বা একটা ইলেকট্রন আছে তাদেরকে আমরা কি বলবো? স্টেবল। ইজ দ্যাট ক্লিয়ার? আইদার 2 ইলেকট্রন অর 8 ইলেকট্রন ইন দ্য লাস্ট সেল। তাহলে অল এলিমেন্টস আর নট স্টেবল, ঠিক কি না? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, অনেক কিছু আছে, ঠিক আছে? তার মধ্যে নোবেল গ্যাসগুলো স্টেবল, বাকিগুলোকে স্টেবল না। তাহলে তারা স্টেবল হওয়ার জন্য কি করছে না, তারা কম্বাইন করছে। To make themselves stable, elements often combine with each other to form a compound। তাহলে কম্পাউন্ড ফর্ম হয় কেন? কারণ তারা স্টেবল হতে চায়। In this video, we are going to see about ionic bond। তিনটে ধরনের বন্ডিং করে তারা স্টেবল হয়, মেইনলি আমরা জানি। সেটা হচ্ছে কি আয়নিক বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং, কোঅর্ডিনেট বন্ডিং। আজকে আমরা স্টার্ট করছি সিরিজটা উইথ আয়নিক বন্ডিং। তিনটেই ভিডিও আমি দেব। বি ভেরি ক্লিয়ার, বি রিড ইওর সেলিনা বুক, কারণ সেলিনায় দারুণ লেখা আছে। পরে তুই যদি না বুঝতে পারিস এখানে আরো ক্লিয়ারিফাই করে বুঝতে পারবি। তোদের স্যাররা যদি বোঝায় সেখানেও ভালো করে মন দিয়ে পড়, কোনো স্যার খারাপ নয়, তোরা বুঝিস না। তোরা যখন স্যার বোঝায়, যখন স্যার বসে বোঝাতে, তখন তোরা বুঝতে পারিস না, হ্যাঁ কারোর পড়ানোর স্টাইলটা একটু আলাদা আলাদা। সো লিসেন টু ইউর স্যার, লিসেন টু ইউর পেরেন্টস কেয়ার, ঠিক আছে? টাইপ অফ বন্ডস, কি কি বন্ড? আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট। তা আয়নিক বন্ডে কি হয় বললাম? ইলেকট্রন দিয়ে দেয়, আমার আর লাগবে না, মানে হাতটাকে কাটলাম, কেটে তোকে দিয়ে দিলাম, বলছে নে তুই হাতটা ইউজ কর, আমার আর লাগবে না, আমার দরকার নেই। সেও ধান্দাই করছে, এই যে কেটে দিয়ে দিল, সেও ধোয়া তুলসী পাতা নয়, সেও ধান্দাতেই দিয়েছে। তার কারণ আছে, কারণ সেও স্টেবল হতে চাইছে। এবার সেটা বুঝবো কিরকম কি স্টেবল হচ্ছে। হোয়াট ইজ আয়নিক বন্ড? আয়নিক বন্ড কি? when an element or atom donate or receive, কেউ ডোনেট করছে যখন, কেউ তো রিসিভ করবে। ধর রতন টাটা আমাকে 1 লাখ টাকা দিল, 1 লাখ টাকা, 1 কোটি, 10,000 কোটি টাকা দিল, 10,000 কোটি টাকা কেন দেবে জানি না, 10,000 কোটি টাকা দিল, তাহলে রতন টাটা কি? ডোনার, আমি কে? রিসিভার, হ্যাঁ কি না? এইবার ধর কেউ তোকে ডোনেট করলো, সে কি এমনি করছে? সে নিজের নাম কিনবে বলে করছে। খুব কম লোক আছে লাইক রতন টাটা, দোজ হু ডোন্ট ওয়ান্ট এ নেম, বাট মোস্ট অফ দ্য পিপল ওয়ান্ট দেয়ার নেম। সে দিল কি? তার ধান্দা আছে, আমি দিয়েছি, আমার নাম করবে, আমি ফেমাস হবো, এরকম একটা ব্যাপার। তার মানে যে দিচ্ছে তারও ধান্দা আছে, যে নিচ্ছে তারও ধান্দা আছে। ধান্দা ছাড়া পৃথিবীতে কোনো কাজ হয় না। when an element or atom donate or receive one or more electron to make itself stable, যে দিল সেও স্টেবল হতে চাইছে, যে নিল সেও স্টেবল হতে চাইছে। বুঝতে পারলি? itself stable, then the element or atom is doing ionic bonding। মানে যে নিয়ে নিল আর যে ছেড়ে দিল, আমার লাগবে না, সে কি করছে? আয়নিক বন্ডিং করছে। তাহলে বুঝতে পারলি, when an element or atom donate or receive one or more electron to make itself stable, then the element is doing ionic bonding। is that clear? ionic bonding এর আরেকটা নাম আছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং। কনফিউজ হবি না। ইলেকট্রোভ্যালেন্ট মানে ভ্যালেন্স শেল। ভ্যালেন্স শেল মানে কোনটা? লাস্ট শেলকে আমরা বলি ভ্যালেন্স শেল। ভ্যালেন্স শেল থেকে যে ইলেকট্রন গুলো রিঅ্যাকশনে টেক পার্ট করে তাদেরকে আমরা বলছি আয়নিক বন্ডিং বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং। তাহলে ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং হওয়ার জন্য কোন শেল টেক পার্ট করে না? ভ্যালেন্স শেল, VALENCE। ভ্যালেন্স শেল মানে লাস্ট শেলটা টেক পার্ট করে। ইজ দ্যাট ক্লিয়ার? চল এখানে আমরা দেখতে পাবো যে যখনই কোনো পার্টিকুলার থিং আয়নিক বন্ডিং করছে, তারা দুটো জিনিস হতে হবে। তাদেরকে কি কি চাই? ফরমেশন অফ ক্যাটায়ন এন্ড ফরমেশন অফ অ্যানায়ন। মানে ক্যাটায়ন আর অ্যানায়ন ফর্ম হতেই হবে, তবেই তারা কিসে টেক পার্ট করতে পারবে বল? আয়নিক বন্ডিং এ। মানে একটা পার্টিকুলার কিছু করার জন্য একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াটা ম্যাচ করলে তবেই হবে। মানে যেমন তোদের মাধ্যমিক পরীক্ষা, তোদের আইসিএসসি পরীক্ষাটা দেওয়ার জন্য মিনিমাম ক্রাইটেরিয়া শুড বি 15 ইয়ার্স অফ এজ।
যদিও কখনো কখনো ভ্যালিড হয়ে যায়, কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট ইজ ইউ শুড বি 15 ইয়ার্স অফ এজ। ইজ দ্যাট ক্লিয়ার? যেমন তুই তিনটে নিয়ে করতে পারিস না, সায়েন্স, কমার্স, আর্টস সব নিয়ে তুই করতে পারিস না। ইউ হ্যাভ টু চুজ ওয়ান থিং। লাইক দ্য সেম থিং, আয়নিক বন্ডিং হওয়ার জন্য কিছু পার্টিকুলার ক্রাইটেরিয়া আছে। কারা আয়নিক বন্ডিং করতে পারবে? একটা অ্যানায়ন আর একটা ক্যাটায়ন, দে ক্যান অনলি মেক আয়নিক বন্ডিং। ক্যাটায়ন কাকে বলি? যদি সে পজিটিভ টি, টিটা দিয়ে মনে রাখবি, ক্যাট CATION, টিটা হচ্ছে কি চার্জ? পজিটিভ চার্জ। তার মানে কেউ কখন পজিটিভ চার্জ হয়ে যায়? যখন সে ইলেকট্রন ছেড়ে দেয়। এবার বলবি স্যার ইলেকট্রন ছেড়ে দিলে কি করে পজিটিভ হয়ে যাবে? আরে হ্যাঁ, ছেড়ে কি দিচ্ছে? নেগেটিভটা ছেড়ে দিচ্ছে। কি ছেড়ে দিচ্ছে? নেগেটিভ ছেড়ে দিচ্ছে। তাই জন্য সে কি হয়ে যাচ্ছে? পজিটিভ হয়ে যাচ্ছে। নেগেটিভ ছেড়ে দিচ্ছে মানে সে নেগেটিভিটি ডোনেট করে দিচ্ছে, সো ইট ইজ বিকামিং পজিটিভ। যেমন সোডিয়াম কোন দিকে আছে পিরিয়ডিক টেবিলে? লেফট সাইডে। এই আয়নিক বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং, কোঅর্ডিনেট বন্ডিং বোঝার জন্য তোকে পিরিয়ডিক টেবিলটা কিন্তু খুব খুব ভালো করে পড়তে হবে। তার জন্য ভিডিও আমার চ্যানেলে করা আছে। দোজ হু ডোন্ট নো, ফ্রম ভেরি বেসিক মানে জিরো পিরিয়ডিক টেবিল নলেজ থেকে টু হায়ার এন্ড পিরিয়ডিক টেবিল নলেজ পুরোটাই বুঝতে পেরে যাবে। একবার দেখে আসবে, তাহলে নাহলে কিন্তু এটা বুঝতে পারবে। তাহলে সোডিয়াম উইল ফর্ম প্লাস চার্জ। কেন? কারণ তারা ইলেকট্রন দিয়ে দেবে। ঠিক আছে। On the other hand, formation of anion, মানে একটা অ্যানায়নও দরকার, তারা কি? নেগেটিভ চার্জ। If any atom is receiving the electron, it will become Cl minus। একটু পরেই আমরা দেখব কিরকম ভাবে কি হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখে নি যে কিরকম ভাবে এই জিনিসটা হলো। ঠিক আছে, চল একবার দেখে নি। সোডিয়াম, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 11। তাহলে সোডিয়ামের যদি আমি কনফিগারেশন কি, প্রথম সেলে 2, তারপরে সেলে 8, তারপরে সেলে 1। সোডিয়াম বললে আমি যদি একটা ইলেকট্রন যদি বাইরে ছুঁড়ে ফেলে দিই, দেন আই উইল বিকাম স্টেবল। কারণ লাস্ট সেলে তখন আমার কটা ইলেকট্রন হয়ে যাবে? 8টা। তাহলে আমি সেটাই করি। সো সোডিয়াম কি করবে? Na প্লাস। কেন? এই একটা ইলেকট্রনকে ছুঁড়ে ফেলে দেবে। তাহলে মার্কেটে কটা ইলেকট্রন ঘুরছে বলতো? একটা ইলেকট্রন মার্কেটে ঘোরাফেরা করছে। এবারে একটা ইলেকট্রন যে মার্কেটে ঘোরাফেরা করছে, এ বলছে কি আমি কি ভিখারি? আমাকে ছুঁড়ে ফেলে দিলে আমাকে কেউ নেবে না? বলছে না ভাই তুই চাপ নিস না, আমি আছি। ক্লোরিন বললো যে আমি হচ্ছে নন মেটাল। আমি কোন দিকে আছি? 17। এই আমার অ্যাটমিক নাম্বার কত? 17। কত গ্রুপে আছি? 17 গ্রুপে। চল ইলেকট্রনিক কনফিগারেশন। ক্লোরিনের প্রথম সেলে 2, তারপরে সেলে কত? জলদি বল 8, তারপরে সেলে কত বল? 7। বলছে আমার লাস্ট সেলে 7টা, একটা পেয়ে গেলে স্টেবল। তাহলে কি করলো? এই ইলেকট্রনটা গিয়ে এখানে ঢুকে পড়লো। কোন জিনিস ঢুকে পড়লো? নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ জিনিস ঢুকে পড়লো, মানে খারাপ জিনিসটা আমি টেক করলাম। সো Cl is becoming Cl minus 1. Is that clear? তাহলে formation of anion and formation of cation is must to make a electronic configurative ionic bond. বুঝতে পারলি? চল নেক্সট কি কি আছে আমাদের? এই তিনটা জিনিসই আছে, সেটা আমরা দেখবো। সোডিয়াম ক্লোরাইড তো অলরেডি দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। আবারও বলছি, দিস 3 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ড ইউ ক্যান নট ডু উইদাউট পিরিয়ডিক টেবিল। ঠিক আছে, চলো NaCl, MgCl2, CaO। চলো এবার NaCl টা আমরা দেখবো, NaCl টা কিরকম ভাবে হচ্ছে। ঠিক আছে, চলো NaCl, সোডিয়াম Na, তার আরেকটু মোটা করে দিয়ে Na কত? 11। ঠিক আছে, তাহলে সোডিয়াম কিরকম হচ্ছে? লাস্ট সেলটাই আঁকবো আমি, খালি কোন সেলটা আঁকবো? লাস্ট সেলটা। ইলেকট্রনিক ডট ডায়াগ্রাম। Na লাস্ট সেলে কটা আছে? একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, আচ্ছা এদিকে ক্লোরিনের লাস্ট সেলে কটা আছে? 7টা। 17 নম্বর গ্রুপ মানে 7টা, 16 নম্বর গ্রুপ মানে 6টা, 15 নম্বর মানে 5টা। ঠিক আছে, 14 নম্বর মানে 4টে, 13 নম্বর গ্রুপে কেউ আছে মানে 3টে। ট্রিক এগুলো মনে রাখবি, যদি না জানিস পিরিয়ড টেবিলকে দেখে আসবি। ক্লোরিন বলছে আমি একটা নিলেই স্টেবল হয়ে যাবো, সোডিয়াম বলছে আমি একটা দিলেই স্টেবল হয়ে যাবো, কারণ আমার জাস্ট পিছনের সেলটা কত আছে? 8টা ইলেকট্রন আছে। তো কি করলো? এই একটা ইলেকট্রন দিল একে, তাহলে Na কি হলো? Na বিকাম +1। ক্লোরিন একটা নিয়ে কি তৈরি হলো? Cl -1। তাহলে আমি কি জানি? কম্পাউন্ড ফর্ম করতে গেলে ভ্যালেন্সি নিড টু বি ইন্টারচেঞ্জ, ক্রিস ক্রস। এই -1টা সোডিয়ামের কাছে, +1টা ক্লোরিনের কাছে, কি তৈরি হবে? Na -1 Cl +1, -1 +1 কেটে গেল, ইট উইল ফর্ম
NaCl very very important. Is that clear? না বুঝতে পারলে আবার রিভাইন্ড করে দেখ। নেক্সট চলো, নেক্সট আমরা দেখব MgCl2। কি দেখবো? MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আচ্ছা ম্যাগনেসিয়াম আগলা, ম্যাগনেসিয়ামের গ্রুপ নাম্বার হচ্ছে 12, এই ম্যাগনেসিয়াম গ্রুপ নাম্বার 2, তার মানে লাস্ট সেলে কটা ইলেকট্রন আছে? দুটো। লাস্ট সেলে কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে। হলো? ঠিক আছে। এবার তুই বলবি স্যার আপনি তো এক্ষুনি বললেন যে লাস্ট সেলে যাদের দুটো ইলেকট্রন আর 8টা ইলেকট্রন থাকবে তারা স্টেবল। নিয়ারেস্ট নোবেল গ্যাস কি? ম্যাগনেসিয়াম। এইভাবে যেতে হবে বা এইভাবে মনে রাখতে পারিস যে 2 কোটি বড় না 8 কোটি, কারণ ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার দেখ, ম্যাগনেসিয়ামের হচ্ছে 12, তাহলে প্রথম সেলে 2, তারপরে সেলে 8, তারপরে সেলে 2। দেখ কোনটা বেশি স্টেবল হবে? 2 না 8? 8 কোটি বড় তো, তাই জন্য দুটোকে কি করে দিতে যাবে? 2000 থেকে বেরো, এইটা করতে যাবে। দ্যাটস ওয়াই দে উইল ডোনেট দিস টু। বলে কাকে দেবো? আবার ক্লোরিন কেটে গেছে, খবর হয়েছে ক্লোরিনের। তার খবর হয়েছে ক্লোরিনের 1 2 3 4 5 6 7। তো ম্যাগনেসিয়াম বললো তুই বাবা একটা নিয়ে নে, বলে হ্যাঁ দে, বলে এই ক্লোরিন স্টেবল হয়ে গেল। ঠিক আছে। এবার ম্যাগনেসিয়াম বলছে শালা আমার তো আলো জ্বালা হলো, দুটো ছিল মোটামুটি স্টেবল ছিল, এ শালা একটা দিয়ে তো আলো জ্বালালো। বলছে ঠিক আছে, ভগবান বললো কোনো চাপ নেই, অপশন তো আছে 2 নম্বর বিয়ে করার। চাপ কি? অপশন তো আছে 2 নম্বর বিয়ে করার, চাপ তো কিছু নেই। হ্যাঁ কি না? চল, চাপ তো কিছু নেই, বুঝতে পারলি কি বললাম? দেখ চল এনে তখন কি করলো দেখে নে। ক্লোরিন 1 2 3 4 5 6 7, এই ম্যাগনেসিয়াম একে একটা দিল, তাহলে কি করলো? ম্যাগনেসিয়াম কটা ইলেকট্রন দিল রে? দুটো। তাহলে কত স্টেপ পজিটিভ হয়ে যাবে? দুটো। Mg2 প্লাস, এই ক্লোরিন কটা নিল? Cl-1। বুঝতে পারলি? তাহলে ক্লোরিন কটা নিল? AOCl-1 হয়ে গেল, AOCl-1 হয়ে গেল। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? বল তাহলে কম্পাউন্ডটা কি রকম তৈরি হবে? Mg2 প্লাস Cl। Cl কটা নিয়েছে? একটা করে তো নিয়েছে, তাহলে কি হবে? ভ্যালেন্সি ইন্টারচেঞ্জ ঢুকলো, তাহলে Mg-1 Cl2 প্লাস আলটিমেটলি তৈরি হলো MgCl2। বুঝতে পারলি কি পারলি না বল? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। নেক্সট কি? ক্যালসিয়াম অক্সাইড। চল সেই একই কেস, ক্যালসিয়াম কত নম্বর গ্রুপে? 2 নম্বর গ্রুপে, তাহলে লাস্ট সেলে কটা? দুটো। চল অক্সিজেন, এবার বলছে অক্সিজেন, অক্সিজেনের কটা? 1 2 3 4 5 6। কেন 6? কারণ অক্সিজেন কত নম্বর গ্রুপে আছে? 16 নম্বর গ্রুপে আছে। অক্সিজেনের কটা হলে স্টেবল বল দেখি? দুটো হলে স্টেবল, 6টা আর দুটো হলে তো 8টা হয়ে যাবে। তখন বললো ঠিক আছে ভাই ক্যালসিয়াম তুই আমাকে দে, বলে ঠিক আছে ভাই নে। তাহলে বললো তখন ক্যালসিয়াম দুটো ইলেকট্রন দিয়ে কি হয়ে যাবে? দুটো স্টেপ পজিটিভ, সো Ca বিকাম Ca2 প্লাস, Ca2 প্লাস। ঠিক কি না? জলদি বল। আর অক্সিজেন কটা নেগেটিভ জিনিস নিয়ে নিল? মদ গাঁজা দুটো নিয়ে নিল, সো অক্সিজেন উইল বিকাম নেগেটিভ। কত নেগেটিভ? ও কত হবে? 2 মাইনাস, দুটো স্টেপ নেগেটিভ হয়ে গেল। তাহলে বল কি করতে হয়? Ca2 প্লাস আর O2 মাইনাস। ঠিক কি না? কম্পাউন্ড ফর্ম করতে গেলে করতে হয় ভ্যালেন্সি ইন্টারচেঞ্জ। চল এটা এদিকে এটা এদিকে, Ca-2 আর O+2 -2+2 কেটে গেল। হোয়াট ফর্ম? ক্যালসিয়াম অক্সাইড। তিনটেই আইসিএসসি সিলেবাসে আছে, ভেরি ইম্পর্টেন্ট। না বুঝতে পারলে বারবার রিমাইন্ড করে দেখ, ইট উইল মেক ইউ ক্লিয়ার। থ্যাংক ইউ।